আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। কোথা থেকে এসেছেন? টিপদিয়া। খিতিবদিয়া। আচ্ছা, তো আজকে কি কি মাছ নিলেন? তেলাপিয়া, রুই, গ্লাস কাপ, তারপরে সিলভার কাপ। আচ্ছা, তো সবগুলো তো দেখলাম 5 কেজি করে মোটামুটি নিলেন। এটা কি নিজস্ব পুকুরের জন্য? হ্যাঁ। আচ্ছা, তো আরো তো অনেক জায়গায় ঘুরলেন, দেখলেন, তো আমাদের হ্যাচারিতে এসে মাছগুলো নিয়ে সঠিকটা কি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। মাপে কি কোনো কম দিয়েছে? না। বা তাদের আলাপ ব্যবহার কি খারাপ বা এরকম কিছু না, অনেক পেয়েছে? ভালো। আচ্ছা, তো মোটামুটি আপনি মাছগুলো নিয়ে কি সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কোনো কতটুকু পরিমাণ পুকুর আছে? 2 বিঘা মতন। আচ্ছা, তো এর আগে কোথা থেকে মাছ নিতেন? ওই গ্রাম থেকে নিতাম। গ্রাম থেকেই? এই যশোরে আসা ফার্স্ট টাইম নাকি? হ্যাঁ। নিজে এসেছেন? হ্যাঁ। কারো মাধ্যমে এসেছেন নাকি না, একা? নিজে নিজে। নিজে নিজে এসেছেন। যাক, আলহামদুলিল্লাহ, মাছগুলো নিয়ে আপনি তো সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমাদের যে বাবলাতলার মেইন পয়েন্টের উপরে কিন্তু আমাদের সিরাজ মৎস্য খামার এটা অবস্থিত, এবং এখানে কিন্তু প্রতিনিয়ত আপনাদের মতো অসংখ্য চাষিরা এসে মাছ নিয়ে যায়। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে ভালো মাছটি দিতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ব্যস্ত আজকে। হ্যাঁ, আজকে তো আরো বেশি ব্যস্ত। সকালবেলা থেকে একটা গাড়ি ডেলিভারি গেল, এবং এবারে পার্টি customer- নিজে এসে মাছ নিল, জি। একজনের রিভিউ নিলাম। তো যাক, মোটামুটি ব্যস্ততা শেষে এখন আপনাকে একটু পেয়েছি, তাই আমাদেরকে একটু সময় দিচ্ছেন। তো মোটামুটি বেচা কেনার অবস্থা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, তো দেখলাম যে অনেক প্রকার মাছ যাচ্ছে। জি। তো বর্তমানে এই যে মাছগুলো, বড় সাইজের মাছগুলো চাষিরা নিচ্ছে, এগুলো এত চাহিদা দেখাচ্ছে কারণ কি? আগামীতে শীত, জি। অর্থাৎ এই মাছ আর বড় করতে গেলে সময় পাবে না, যার জন্য গ্রাহকরা চায় একটু বড় সাইজের মাছ নিতে, মানে কম সময় যেটা যেন বাজারজাত করা দ্রুত যায়। বাজারজাত করা যায় তার জন্য। আচ্ছা, তো মোটামুটি আপনার কাছে বর্তমানে কি কি মাছ পাওয়া যাচ্ছে? আমার কাছে আল্লাহর মতো সব পাবেন। এখনো কোরাল মাছ পাবেন, আড় মাছ পাবেন, ভেটকি মাছ পাবেন, বা চিতল তো আছেই, বাইন মাছ পাবেন, এখনো পাবেন আমার কাছে। এই গুলশা, দেশি ট্যাংরা সবগুলো পাওয়া যাচ্ছে। ট্যাংরা, পাবদা, এ তো আছেই। আচ্ছা। কার্প জাতীয় মাছ যত প্রকার সবসময় হাউসে এরকম লোড থাকে আমাদের। আচ্ছা, তো মোটামুটি যারা দূর দূরান্ত থেকে আসতে চায়, তো জি। সেক্ষেত্রে তাদের করণীয় কি? আমাদের করণীয়, আমাদের ঠিকানা যদি সরাসরি আসে তাহলে যশোর চাষরা বাবলাতলা আমাদের হ্যাচারিতে ডাইরেক্ট এসে তারা নিতে পারবে। আর যদি বলে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে, স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করে তারা অনলাইনে অর্ডার করতে পারে, তখন আমরা নিজ দায়িত্বে তাদের কাছে দিয়ে দেবো। তারা চাইলে ওখানে ডিজিটাল পাল্লায় মেপে বুঝকে নিয়ে নেবে। আচ্ছা, লেনদেনের ব্যাপারটা? লেনদেনের ব্যাপারটা মাছের পরিমাপ হিসেবে যদি বড় অঙ্কের হয় সেভাবে কথাবার্তা মোবাইল বলে বায়না করবে, কনফার্ম করবে, তারপর আমরা মাছ করাবো। আচ্ছা, তো মোটামুটি বায়নাপত্র করার কত ঘন্টা, মানে অর্ডার বায়না যদি কনফার্মের? মাছ যত বেশি আইটেমের থাকবে, যত আইটেম বেশি থাকবে তত দেরি হতে পারে। দেরি হতে 2 দিন লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, 4 দিনও লাগতে পারে। আচ্ছা। আর যেহেতু মাছ দূরে গেলে মাছ পাকা করতে হয়, টান খাওয়াতে হয়, 2-3 বার টান খাওয়া পাকা করে সুন্দর করে প্রসেসিং করে হাউসে তারপর মাছ পাঠাতে হয়, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগে। আর যদি অল্প পরিমাণ মাছ হয় সেক্ষেত্রে 10 ঘন্টা, 20 ঘন্টা, 40-48 ঘন্টা সর্বোচ্চ ভিতর চলে যাবে। আচ্ছা, আপনার থেকে তো অনেক প্রবাসীরাও মাছ জি, নিয়েছেন। তো অ্যাভেলেবল প্রবাসীরা। তো প্রবাসীরা যে মাছগুলো নেন, এনারা কিভাবে চাষগুলো করেন? এনারা ওই আমাদের কাছে অনলাইনে অর্ডার করছে, আমরা সেই তাদের ঠিকানা দিচ্ছে, সেই ঠিকানায় আমরা যত সম্ভব পৌঁছাতে ব্যবস্থা করছি পরিবহনের মাধ্যমে, সেখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, অনেক তরুণ উদ্যোক্তারা যারা এখন পড়াশোনা করে বেকার আছে, তারাও দেখছে যে আপনার ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে মাছের পোনা নিয়ে চাষ করছে, এমন অনেক চাষি কিন্তু এসেছে। জি জি। তো এনাদের সম্পর্কে যদি কিছু বলতেন। এনারা যদি ভালো জায়গা থেকে সঠিক মাছের পোনা নেয় তাহলে কিন্তু তারা আগামীতে বড় ধরনের উদ্যোক্তা হতে পারবে। যদি সঠিক মাছ না দেয়, পরিমাপ যদি পুকুরে ঠিক মতো না দেয়, ভালো জাতে না দেয়, তখন লস খাবে, তখন কিন্তু তারা হারা যাবে। আগে আপনাকে সঠিক জায়গা থেকে ভালো পোনা নিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে যদি একটু বুঝে শুনে মাছের ব্যবসা করে, অবশ্যই এটা লাভবান। তা মাছের ব্যবসার মতন ব্যবসা আপাতত আমার মনে হয় না তেমন কিছু আছে। আর আপনার যেটা সুযোগ আছে যে আপনার হ্যাচারি, আপনার খামার জি, জি। ভিজিট করে সরজমিনে এসে আমাদের দেখে এখানে নিতে আসবে, পারবে। থাকা খাওয়া ব্যবস্থা আছে, এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবে। যাক, মাশাআল্লাহ। তো আপনার জন্য অনেক শুভকামনা রইলো, আপনি সুন্দরভাবে এইভাবে এগিয়ে যান সততার সাথে। আপনার জন্য অনেক শুভকামনা রইলো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।